গুড মর্নিং। আজকে ডে 9। অন্যান্য দিনের মতো আজকেও আবার মর্নিং ওয়াক শুরু করলাম। আসলে নিজে অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না ইমপ্রুভমেন্ট হচ্ছে আর হচ্ছে না। পার ডে অ্যাপ্রক্সিমেটলি ওই 5 বা 6 কিলোমিটার মতো দৌড়ানো আর হাঁটা মিলিয়ে করা হয়। এখনো মোটামুটি 22 দিন মতো হাতে আছে। দেখা যাক কতটা পসিবল হয়। অ্যাকচুয়ালি হয়তো এফোর্টের থেকে বেশিও দিতে পারতাম, কিন্তু ডাক্তারের কড়া মানা, তাই জন্য এর বেশি এফোর্ট আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আসলে জগিং করতে করতে বা হাঁটতে হাঁটতে ভিডিও করাটা যথেষ্ট টাফ। আর অনেকেই আছে সঙ্গে একটা করে পার্টনার নিয়ে রেকর্ড করতে বেরোয়, কিন্তু এখানে যেহেতু আমি একাই সবসময় থাকি বা বেরোই, তবে আমার পক্ষে একটু পসিবল হয়ে ওঠে না আশপাশের এনভায়রনমেন্টটাকে অতটা সুন্দরভাবে তুলে ধরতে। কিন্তু অ্যাকচুয়ালি এই রেকর্ডিংটা বা ক্লিপিংসগুলো দিয়ে একদিক দিয়ে একটা জিনিস ভালো হয় কি, একা একা ওয়াকিংয়ে যে বোরিংনেসটা থাকে বা মাঝে মাঝে যে বোর্ড ফিলটা হয় যে আরে ইয়ার একা, ওই জিনিসটা অনেকটা মেক ওভার হয়। এই যে আর এখন হয়ে গেল সকাল থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট হাঁটছি। এখন আছি আমরা কল্যাণী রোডের উপরেই, ব্যারাকপুরে। ওই যে স্কুলটা যেটা নতুন এখানে যেটা চালু হয়েছে সেইটার সামনে। যতটুকু আমি জানি, মানে অ্যাজ পার মাই নলেজ, এই ধরনের স্কুলগুলো, এই যে স্কুল, খাজনার থেকে বাজনা বেশি। মানে একটা সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই ভাবে সম্ভব না, তার যতই ইচ্ছা থাকুক না কেন, তার ছেলেকে বা মেয়েকে স্কুলে ভর্তি করা, বা যদি কেউ যদি হুজুকে পড়ে ভর্তি করেও দেয়, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে মানে আপ টু ক্লাস 10 or 12 বহু ফ্যামিলির ক্ষেত্রেই অলমোস্ট ইম্পসিবল। লাখের নিচে এই ধরনের স্কুলের কোনো গল্পই হয় না। আর এদিকে সরকারি স্কুলগুলো একের পর এক সব বন্ধ, টিচার নেই। আবার পশ্চিমবঙ্গ তো কোনো কথাই নেই, সকলের কাছেই পরিষ্কার, একে টিচার নেই। তার মধ্যে শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত হতে চেয়েছিলেন, কেউ 100 জনের মধ্যে 80% যোগ্যই নয়। ভুয়ো পরীক্ষার্থী বসেছে পয়সার জোরে, এতদিন চাকরি করে আসছিল। মানে চিন্তা করুন, সামান্য মুষ্টি কিছু সংখ্যক মানুষের জন্য এতগুলো মানুষের আজকে এই দুর্গতি। মাত্র যে মুসলিমের কিছু মানুষের তো স্থান হয়, আপনারা সকলেই
যথেষ্ট জানেন রাজ্যের ব্যাপারে। কিছু মানুষের দোষ তো আছেই, তার সঙ্গে সঙ্গে আবার মানুষগুলোকে ইনফ্লুয়েন্স করার জন্য মানুষের তো অভাব নেই। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো পাইয়ে দিয়ে আজকে তারা ঘরে চোখের জল ফেলছে। দিস ইজ কল্ড পশ্চিমবঙ্গ, বাংলা। আজকের মতো হাঁটা দৌড়ানো অলমোস্ট ডান, বক করছি। অ্যাকচুয়ালি আজকে অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, তো সেই কারণে আজকের মতো হাঁটার কোঠা কমপ্লিট হয়ে গেছে। তাদের পাশেই, বাড়ির পাশেই মন্দির আছে, শ্রী ঠাকুরানীপুর মন্দির। একটা নিজেই ধার পেতে একটা কাজ নিয়ে নিয়েছি, ভালো লাগে করতে অ্যাকচুয়ালি। প্রতিদিন সকালবেলায় মন্দিরের যে সিঁড়িটা আছে, সিঁড়িটা প্রত্যেক দিন মোছা বা ঝাড় দেওয়ার দায়িত্ব নিই, কেবলমাত্র সিঁড়িটা, কেননা মন্দির তো বিশাল বড়, ওখানে শত শত মানুষের পায়ের ধুলো পড়ে সিঁড়িতে। তো সেই সিঁড়িটা পরিষ্কার রাখার দায়িত্বটা নিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, বড়জন ম্যাক্সিমাম 25 to 30 মিনিট। ভালো লাগে সকালবেলা নিজেদের মন্দিরে সামান্য কিছু কন্ট্রিবিউশন করে। ও হ্যাঁ, একদম প্রথমে যেটা বলছিলাম, হয়তো আরও বেশি হার্ডওয়ার্ক করে আরও তাড়াতাড়ি হয়তো চেহারাটা একটা পরিণত জায়গায় হয়তো আনা যেত, কিন্তু শারীরিক কিছু সমস্যার জন্য খুব বেশি এফর্ট দিতে পারি না। ডাক্তারের স্ট্রিক্টলি মানা, চাইব না যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেটা বিশ্বের কেউ হোক, সে আমার শত্রু হোক আর বন্ধু। অ্যাকচুয়াল 9 মাস বা 10 মাস মতো আগে একদিন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় রাত্রিবেলায় যখন অ্যাডমিট হতে হয় হসপিটালে, তো ডাক্তার ডায়াগনোসিস করে যেটা দেখলেন যে সিরোসিস। হয়তো কম সংখ্যক মানুষ এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত হবেন। সিরোসিস যেটা লিভারে হয়, সেটি বাদিয়ে বসেছে। আয়ুর কথা বলবো না, কেননা কার কতদিন আয়ু কেউ জানে না। তবে সিরোসিস এটা খুব মারাত্মক অ্যাকচুয়াল সমস্যাটা। তো সিরোসিস হলে পেটের উপরে কোনো রকম প্রেশার দেওয়া যায় না। খাওয়া দাওয়ার তো রেস্ট্রিকশান আছেই, তার সঙ্গে সঙ্গে পেটের উপরে কোনো প্রেশার বা খুব বেশি প্রেশার বা হার্ড ওয়ার্ক খুব বেশি পরিমাণ করা যায় না, ডাক্তার স্ট্রিক্টলি মানা। যদি কেউ করে সেক্ষেত্রে আবার তার ব্লিডিং হতে পারে। এখন হাই রোড ছেড়ে অলরেডি নিজের পাড়ার রাস্তায় চলে এসেছে। যে মন্দিরটা প্রত্যেক দিন মুছি
চলেন আজকে সেটা দেখাই আর কিছুক্ষণের মধ্যে। এই মন্দিরটার কথা বলছিলাম। Stars are falling to your head. Stars are falling to your lips. Soul to soul and hand by hand. We are jumping from that cliff. We are flying like the wind. It was only crazy dream. You whisper you love me in my ear. And now we are jumping from that cliff. Fly, we are moths on the moon. Fly, let go our love. Like pretty moths on the moon. You are my heart, you are my moon. আপনাকে একটু সময় ব্যারাকপুরে আসা হলো। আর যে মন্দিরটার যে সিঁড়িটা প্রত্যেক দিন ঝাড় দিয়ে মোছার দায়িত্বটা আমি নিয়েছি মাথা পেতে, এই সেই সিঁড়িটা এখন এটা ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে দেন বাড়ি যাব। প্রতিদিন মন্দিরের সামান্য কিছু কাজ করতে পারলেও মানসিকভাবে নিজে অনেক শান্তি পাওয়া যায়, এটা আমি রিয়েলাইজ করেছি। আর এটা আমি আগাগোড়া করতাম না। যবে থেকে অসুস্থ হলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার বললেন এই কথা। আর একটা কথা আপনারা জানেন কি না জানি না, সিরোসিস অ্যাকচুয়াল কারোর যদি হয়, সিরোসিসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে এ, তার মধ্যে একটা হচ্ছে ALDH। তো সে 15-16 বছর বাঁচতে পারে বা তার বেশিও বাঁচতে পারে, কিন্তু মেডিকেল টার্মসে আর গুগল যেটা বলে ম্যাক্সিমাম 15 থেকে 20 বছর বাঁচে ম্যাক্সিমাম, তাও যদি কেউ খুব ট্রিটমেন্টের মধ্যে, যত্নের মধ্যে থাকে। আর এরম সেরম কোনো আহামরি কোনো ওষুধও নেই।
জাস্ট দুটো ওষুধ, দামও বেশি না, খুব কম, কিন্তু কন্টিনিউ করতে হবে। যদি ওটাকে কন্টিনিউ না করে 5 দিন 6 দিন টানা বন্ধ দেয়, তাহলে আবার তার ব্লিডিং হবে মুখ থেকে। তো যাই হোক, তো ডাক্তার কাছে যখন ধরা পড়লো এটা, একাধিক পর এন্ডোস্কোপি করার পর তারপরে দেওঘরে যাই। দেওঘরে গিয়ে বর্তমান যিনি আচার্য আছেন, তাকে যখন গিয়ে সমস্ত বিষয়টা নিবেদন করা হয়, অর্থাৎ বলা হয়, তো তখন উনি বলেন আর কিছু নয়, প্রতিদিন ভোরবেলায় প্রার্থনা এবং এই মন্দির প্রতিদিন ঝাড়ু দিয়ে তারপরে জল দিয়ে মুছতে। তারপর থেকে শুরু করি, আর ঈশ্বরের আশীর্বাদে এখন আগের থেকে অনেকটা রিকভার করেছি বলে মনে হয়। আর বলে না, সরকারি জায়গা আর বেসরকারি জায়গা। যেদিন আমার ব্লিডিংটা হয়, সেদিন যখন নার্সিংহোমে অ্যাডমিট হই, দমদমে একটা নার্সিংহোম আছে বিনায়ক। এই বিনায়ক নার্সিংহোমে আমি ম্যাক্সিমাম 36 ঘন্টা ছিলাম। তো ওই 36 ঘন্টায় তখন তো সেন্স বলতে সেরকম ছিলই না। তো যখন ওখান থেকে ডিসচার্জ হই, পরে জানতে পারি 36 ঘন্টা নার্সিংহোম কর্তৃপক্ষ বিল করে দিয়েছিল আমার 2.5 লাখ টাকা, 2.5 লাখ। তো তখন তো পুরোপুরি রিকভার করিনি। আর ওখানকার ডাক্তাররা যা বললেন, একজন ডাক্তার খুব ভালো ছিলেন, ভদ্রলোক। উনি আমার বাড়ির লোককে, আমার মাকে বললেন যে এখানে টানা অ্যাডমিট রাখবেন না, তাহলে সর্বস্ব বিক্রি হয়ে যাবে। তো 1.5 দিনের মাথাতে একটু যখন মোটামুটি সুস্থ হলাম, সুস্থ নয় মানে একটু ডান দিক বাঁ দিক বুঝতে পারলাম, তো তখন ওখান থেকে ডাইরেক্ট সরকারি হসপিটাল পিজিতে অ্যাডমিট হলাম। পিজিতে 48 ঘন্টার মধ্যে আমাকে অ্যাটলিস্ট হাঁটার মতো পরিস্থিতিতে এনে দিয়েছিল। তারপরে সেখান থেকে বাড়ি এলাম। ও, তো তারপরে যখন বাড়ি এলাম,
তখন তো খাওয়া দাওয়ায় খুব রেস্ট্রিকশন ছিল, মানে সেই অর্থে কিছু খাওয়াই, সেরকম কিছু খাওয়াই মানা ছিল। তেল ঝাল নুন মশলা সব বন্ধ। সুস্থ হয়ে উঠছিলাম না। সবাই চেষ্টা করছিল। তারপরে দেওঘরে গেলাম। তারপরে আচার্যদেবের কাছে যখন নিবেদন হলো, তিনি যখন মন্দিরের কথা বললেন, মন্দির পরিষ্কার করতে করতে বর্তমানে আমি যে কথা বলতে পারছি, এই যে মর্নিং ওয়াক করছি, বা এখন যে এই যে মোবাইলটা ধরে আছি, এটা আমার মনের বিশ্বাস মেডিসিন বা ডাক্তার একটা লেভেল পর্যন্তই মানুষের সাহায্য করতে পারে, কিন্তু তারপরে একটা সুপ্রিম পাওয়ার বলে কিছু থাকে। এটা আমি নিজে ফিল করেছি। এখন ধীরে ধীরে আস্তে আস্তে অনেকটা রিকভার করেছি বলে মনে হয়। আলটিমেটলি করেছি কিনা জানি না। তো ঈশ্বর বলে কিছু আছে, অবশ্যই আছে। তার দয়াতেই এখনো দাঁড়িয়ে আছি। আগামী কতদিন দাঁড়িয়ে থাকবো জানি না, তবে হ্যাঁ, যতদিন থাকবো ততদিন অবশ্যই পুরোপুরি সুস্থ হয়ে গেলেও এই মন্দির মোছা বা ঝাড় দেওয়া বন্ধ তো করবো না। সন্ধ্যা আর সকাল প্রার্থনাটা। আপনারা যদি কোনো সময় কেউ ব্যারাকপুরে আসেন, অবশ্যই ব্যারাকপুর মন্দিরটি ভিজিট করবেন। আশা করি সুন্দর লাগবে। যদি জীবনে ঘটে যাওয়া বা আমার সাথে হওয়া ঠাকুরের ব্যাপারে যদি কিছু জানতে চান, অবশ্যই নক করবেন। আমারও বলে ভালো লাগবে, আর আশা করি আপনাদের কাজে কতটা দেবে জানি না, তবে ভালো তো লাগবে।